আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমার রেসিপিতে থাকছে শিম ভর্তা বা শিম বাটা। এভাবে একবার শিম ভর্তাটা বানিয়ে দেখুন। পরিবারে যারা ভর্তা পছন্দ করবে না, তারাও চেটেপুটে খেয়ে নেবে এই শিম ভর্তাটা। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। গরম ভাত কিংবা রুটি পরাটার সাথেও কিন্তু এই শিম ভর্তাটা পরিবেশন করতে পারবেন খুব সহজেই। শীতের দুপুরে গরম ভাতের সাথে একদম জমে যাবে এই শিম ভর্তাটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি ভর্তা করার জন্য প্রয়োজন অনুযায়ী সিম। তো সিমগুলার গায়ে কিন্তু আঁশ থাকে। আমি একটি নাইফের সাহায্যে এভাবে আঁশগুলা ছেড়ে দুভাগ করে সিমটা কেটে নিব। তো এভাবে এক এক করে প্রত্যেকটা সিম আঁশ ছাড়িয়ে আমি দুভাগ করে কেটে নিব। সিমগুলা কিন্তু আমি আগে থেকেই ক্লিন করে নিয়েছি। তো এভাবে এক এক করে আমি কিন্তু সবগুলা সিম কেটে নিয়েছি। এখন এ পর্যায়ে আমি শিমগুলা সিদ্ধ করে নেব। এর জন্য চুলায় একটি প্যান নিয়েছি এবং তাতে শিমগুলা দিয়ে দিব। শিম দেওয়ার পরে এখানে আমি আধা কাপের মতো পানি অ্যাড করে দিব। এটা সিদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে ৫ থেকে ৭ মিনিটের জন্য সিদ্ধ করে নিব। এখানে কিন্তু নিচে কিছুটা পানি রয়েছে, পানিটা আমি ফেলে দিব না। পানিটা টানা পর্যন্ত শিমটা আমি সিদ্ধ করে নিব। তো অলরেডি কিন্তু পানিটা টেনে গিয়েছে। এখন আমি এই শিম সিদ্ধটা একটা মিক্সচার ব্লেন্ডারে নিয়ে নিব। এই গরম থাকা অবস্থায় পানি আ দিব না আমি এখানে। পানি ছাড়াই কিন্তু এটা আমি ব্লেন্ড করে নিব। গরম থাকায় ব্লেন্ড করলে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। তো অলরেডি কিন্তু আমি পানি ছাড়া এভাবে শিমটা ব্লেন্ড করে নিয়েছি। তো এ পর্যায়ে আমি চুলায় একটি প্যান নিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হলে এখানে অ্যাড করে দিব আধা কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি ব্রাউন কালার মতো ভেজে নিব। অবশ্যই কিন্তু ভর্তাতে শিম ভর্তায় সরিষার তেল ব্যবহার করবেন। তো পেঁয়াজটা যখন এরকম কালার চলে আসবে, তখন আমি পেঁয়াজ ভাজিটা তুলে রাখবো এবং অবশিষ্ট তেলের ভিতরে দিয়ে দিব কালো জিরা এবং আরো দিয়ে দিব ৪ টা শুকনো মরিচ। এগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিব। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এখান থেকে আমি ২ টা শুকনা মরিচ তুলে রাখবো এবং বাকি যে কালো জিরা আর মরিচটা আছে এই তেলের ভিতরে বেটে রাখা শিম ভর্তাটা দিয়ে দিব। অবশ্যই কিন্তু শিম ভর্তাটায় পানির পরিমাণ আ কম দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু ভালো হবে ভর্তাটা। তো সবটুকু ভর্তা দেওয়ার পরে আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব। তো এভাবে কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে যে ব্লেন্ডারে শিমটা ভর্তা করেছিলাম, ব্লেন্ড করে নিয়েছিলাম। তাতে সামান্য একটু পানি দিয়ে অর্থাৎ বাকি শিমটা এই পানির সাহায্যে ধুয়ে আমি খুবই অল্প পরিমাণে একটু পানি এখানে নিয়েছি। কেননা আমি যখন শিমটা সিদ্ধ করি তখন কিন্তু আমি 80% সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই পানির সাহায্যে বাকিটা খুব ভালোভাবে সিদ্ধ এবং ভেজে নিব। এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিব। লবণটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে-চেড়ে নিব। দেখতেই পারছেন খুব একটা শক্ত বাইন্ডিং এ চলে আসছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে ৩ টা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটা দেওয়ার পরে খুব ভালোভাবে এখানে নেড়ে-চেড়ে নিব। খুব একটা শক্ত বাইন্ডিং এ চলে আসছে দেখতেই পাচ্ছেন। পানির কোনো অংশই নেই। যখন ভর্তার গা থেকে এরকম তেলটা ছেড়ে আসবে তখন বুঝে নিবেন যে আপনার ভর্তাটা অলরেডি কমপ্লিট হয়ে আসছে। তো তখন এ পর্যায়ে কিন্তু আমি এড করে দিব ভেজে রাখা যে পেঁয়াজের বেরাস্তাটা আছে সেটা এখানে আমি এড করে দিব। এভাবে বেরেস্তাটা এড করলে ভর্তার ফ্লেভার এবং স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এভাবে আমি ২-১ মিনিট নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এ পর্যায়ে কিন্তু আমার ভর্তাটা অলরেডি হয়ে গেছে। তো আমি এভাবে ২-১ মিনিট নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আপনাদের দেখানোর সুবিধার্থে কিন্তু এটি আমি পরিবেশন করে দেখাচ্ছি। কতটা ক্রিমি একটা ভাব চলে আসছে ভর্তাটাতে। এভাবে ভর্তা করলে কিন্তু ১ প্লেট ভাত নিমেষেই ভর্তা দিয়ে শেষ করতে পারবেন। তো এটা আমি খুন্তির সাহায্যে খুব সুন্দর করে একটু ডেকোরেশন করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। এবং দেখতেই পারছেন যে ভর্তাটা কতটা সুন্দর হয়েছে। খুবই লোভনীয় একটা ভর্তা রেসিপি। সবাই কম বেশি ভর্তা পছন্দ করে। আর গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা থাকলে তো আর কথাই থাকে না। তো ভর্তাটা সেট করা হওয়ার পরে আমি এখানে একটু সরিষার তেল এড করে দিব।
এবং এখানে আমি যে শুকনা মরিচটা তুলে রেখেছিলাম ২ টো, সেখানে আমি এটা এড করে দিব। যদি আ মরিচের সংখ্যা কম হয় ভর্তায়, তাহলে কিন্তু শুকনো মরিচটা দিয়ে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারবে। এবং আমি বেরেস্তা করে রেখেছিলাম, সেখান থেকে একটু বেরেস্তা তুলে রেখেছিলাম। তো এভাবে বেরেস্তাটা আমি উপর দিয়ে ছাড়িয়ে দিব। তো দেখতে কতটাই লোভনীয় মনে হচ্ছে, খেতে কিন্তু অসম্ভব মজাদার। তো এ ধরনের ভর্তার রেসিপি দিয়ে কিন্তু রুটি, পরোটা কিংবা গরম, গরম ভাত খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকবে। তো যেকোনো আ সকাল কিংবা দুপুরে এ ধরনের ভর্তা দিয়ে কিন্তু আপনার একবেলার ভাত খাওয়ার কাজটা কিন্তু সেরে নিতে পারবেন। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেনই না। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আমার ভর্তা রেসিপিটি কেমন হয়েছে আমার কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। খুবই মজাদার একটি ভর্তা রেসিপি। খুব সহজ উপকরণ, খুব সহজভাবেই কিন্তু ভর্তাটা তৈরি করে নিতে পারবেন বাসায়। আশা করছি এভাবে বাসায় ট্রাই করবেন। আর ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না ভর্তার আসল মজাটা কোথায়। ভর্তা প্রিয় বাঙালিরা এ ধরনের ভর্তা কিন্তু খুবই পছন্দ করে থাকে। তাই আমি তাদের কথা মাথায় রেখে ভর্তা রেসিপিটি শেয়ার করছি। তো আজ পর্যন্ত। আল্লাহ হাফেজ।